এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু ছট পুজো, তাই সকলকে হ্যাপি ছট পুজো। ছট পুজোর শুভেচ্ছা অনেক। কারা কারা ছট পুজো করছো অবশ্যই সেটা জানিও। এই ব্লগটা কিছুদিন পর আপলোড হবে আমি জানি, কারণ আগের ব্লগগুলো আমাকে এখন আমি আপলোড করতে পারিনি। তো যাই হোক, যারা দেখছো ভিডিওটা পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর আমি পাখাটা চালিয়ে আজকে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ পাপান ওখানে ঘুমাচ্ছে বিছানায়। আমি এখন ছট পুজোয় গঙ্গায় যাই না বিকেলবেলা, আজকে তার জন্য কিন্তু গঙ্গায় যাব। তো আজকে সুন্দর সুন্দর ক্লিপিংগুলো তোমাদের সামনে তুলে ধরবো ছট পুজোর। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে আবার কিন্তু ক্যামেরায় ফিরছি। তো সঙ্গে থেকেও কোথাও যেও না। অ্যাকচুয়ালি আমরা রেডি হয়ে গেছিলাম শাশুড়ি বৌমা মিলে। তো তারপরে জানতে পারলাম যে ওরা 4টে আমাদের টাইম দিয়েছিল, তো ওরা 4টের আগে রেডি হয়ে গেছিলাম। ওরা 3টের মধ্যে বেরিয়ে গেছে, তাই ব্যাড লাক আমরা যেতে পারিনি। তো এখন তোমাদের দাদা ভাই অফিস থেকে এসেছে, আবার যাবে গিয়ে। আমাদের 2 ঘন্টার জন্য এখন অফ আছে, তার জন্য এসেছে। এবার আমাদেরকে ও নিয়ে যাবে ঘাটে। তো দেখো গাড়ি বার করছে, ওদিকে পাপানকে গাড়িতে বসে রেখেছে, মাও আসছে। প্রথমে আমি শাড়ি পরেছিলাম, তারপরে খুলে ফেলে দিলাম, কারণ খুলে রেখে দিয়েছি, ফেলে দিলাম বলছি, কারণ আর পরে কি হবে, ওদের সাথে তো যাচ্ছি না। তো চলো দেখি কোথায় যাচ্ছি, যাওয়া যাক, সেটাই দেখাবো। এরপর কিন্তু দেখো তোমাদের দাদাভাই গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমরা কিন্তু রাস্তায় উঠেও গেছি। আর রাস্তায় কিছুটা যেতে না যেতেই, গঙ্গার রাস্তা ধরতে না ধরতেই দেখো সারা রাস্তা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই ছট পুজোর সময় কিন্তু অনেকেই এই রাস্তা ধোয়, এটা একটা পুণ্য অর্জন করা। অ্যাকচুয়ালি এই ছট পুজো যারা করেন তারা উপোস থাকে, আর তারা কিন্তু খালি পায়ে পুরো গঙ্গা ঘাটে যায়। তার জন্য কিন্তু রাস্তাটা, এই আমাদের এই কোনার মোড়ের রাস্তাটা কিন্তু সম্পূর্ণটা ধোয়ায়। আর অনেক জায়গায় গালিচা বিছিয়ে রাখে, কার্পেট। আর এদিকে দেখো আমার পাপান সোনাও তো খুব এনজয় করছে। ও এই প্রথম বছর ছট পুজো দেখছে। আগের বছর কিন্তু ওকে আমি নিয়ে বেরোইনি, কারণ অনেকটাই ছোট ছিল। দেখো আর একটু আস্তে না আসতেই কত সুন্দর এখানে সাজিয়েছে লাইট দিয়ে। আমরা যেমন দুর্গাপুজো বড় করে সেলিব্রেট করি, সেরকম কিন্তু বিহারিরাও এই পুজোটা প্রচুর ধুমধাম করে বড় করে সেলিব্রেট করে। পুজো কোনো ধর্মের আমি মনে করি না, ধর্ম যার যার, এই পুজো কিন্তু সবার। যে যার মনে চাইবে সেই কিন্তু সব ধরনের পুজো করতে পারে। পুজোয় কিন্তু কোনো বাধা নেই। এই পুজোটা যে একমাত্র বিহারিদের, বাঙালিদের নয়, একদমই ভুল। বাঙালিরা চাইলেও কিন্তু বাঙালিরা করে, আর অনেক বাঙালিরা কিন্তু এই ছট পুজোর করে থাকে, মানসিক করে থাকে। তো দেখো রাস্তা দিয়ে তো যেতে পারছিলাম না, প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো একে নাচতে নিয়ে এসেছে, তো মজা করছিল, তাই একটু ক্লিপিং তুলে নিলাম। যাই হোক দেখো এই রাস্তাটা এত ভিড়, এরা গঙ্গা থেকে গঙ্গাকে নেমন্তন্ন করে ফিরে আসছিল, তো আমরা যেতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি আজকে বিকেলে যায় গঙ্গাকে নেমন্তন্ন করতে। কালকে যখন সকালে সূর্য উঠবে, গঙ্গাকে কিন্তু সাক্ষী রেখে সূর্য ঠাকুরের পুজো করবে। তো দেখো আমরা তো ওখান থেকে কিছুতেই বেরোতে পারছিলাম না, গাড়িতে একটু স্ক্র্যাচও পড়ে গেল। আর মোড়ের মাথায় চলে এসেছি, দেখতে পেলে কত বড় একটা প্যান্ডেল হয়েছে, ঠাকুরটা ওপেনই আছে, তাই বাইরে দিয়ে দেখিয়ে দিলাম, আর ভেতরে ঢুকিনি। তারপরে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, আর এত সুন্দর করে লাইটিং লাগিয়েছে, মনে হচ্ছে যেন আমাদের দুর্গাপুজো কালী পুজোর মতো, দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর দেখতে বেরিয়েছি। এত সুন্দর লাইটিংগুলো লাগছিল, তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করতে পারিনি। আর আলটিমেট দেখো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, তো গাড়ি থেকে নেমেও পড়েছি। দেখতেই পেলে মা আর পাপান কিন্তু আগে গেল, আর তোমাদের দাদা ভাইয়ের আমি পিছনে আছি। আমরা কিন্তু এই ঘাটে চলে এসেছি। ঘাটের সামনেই একটা বড় পুজো হয়, সেটা এক্ষুনি দেখবো। তো দেখো এই যে ঘাটের সামনেই কিন্তু বড় করে সূর্য ঠাকুরের পুজো করা হয়। তো চলো প্যান্ডেলটা একবার বাইরে থেকে দেখিয়ে নিই, অবশ্যই ভেতর থেকে দেখাবো। তো চলো, এই দেখো প্রথমে একটা বেশ সুন্দর হাতির একটা স্ট্যাচু করেছিল পাপান, যেটা দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক ঠাকুরটা কেমন হয়েছে। এই দেখো, আর এই ঠাকুরের একটা বিশেষত্ব কিন্তু, এই সূর্য ঠাকুরের রথে কিন্তু 7টা ঘোড়া থাকে।
প্যান্ডেলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে কিন্তু পুজো হচ্ছিল। আর ঠাকুরটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছে, সূর্যদেবকে খুবই সুন্দর লাগছিল। তো দেখো সবাই এখানে ফটো, সেলফি, ভিডিও করতে কিন্তু ব্যস্ত ছিল আমার মতোই। আর এখানে প্রচুর লোক ছিল। আর এই দেখো আমার পাপান সোনা প্রথম বছর চট ঠাকুর দেখতে এসেছে। আমি জানি না ও কতটা বোঝে, কিন্তু ও ঠাকুর দেবতা খুব ভক্ত, খুব ভালোবাসে। তো আলটিমেট দেখো আমরা গঙ্গার ঘাটে এলাম, আর গঙ্গার ঘাটে এসে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, এত লোক একবারে দেখে। মানে আমরা দেখো নিচে যাওয়ার জায়গা পাচ্ছি না, এতটাই ভিড়। নিচে যাইনি কারণ ওরা পুজো করছে, আর আমরা এসে যদি ভিড় করে দিই, আমরা উপর থেকেই দেখছি। এর জন্য তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে কিছুটা নামলো, কিন্তু দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার ওই ঘাট থেকে কতটা উপরে আছি, তাও কত লোক দেখো। আর সূর্যটা কিন্তু এখনও অস্ত যায়নি, অস্ত যাবে যাবে করছে। আর এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো। কিছু কিছু মানুষের কিন্তু সূর্যদেবকে নিমন্ত্রণ করে পুজো করা হয়ে গেছে, তারা কিন্তু আবার তাদের বাড়িতেও ফিরে যাচ্ছে। আর বাদবাকি লোকরা কিন্তু এখনও পুজো করছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আর এই পুজোর কিন্তু মেন হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে কলা। এরা কিন্তু ভীষণ বড় বড় কলার কাঁদি নিয়ে পুজো করে। আর এই ঠাকুরের পুজোর যে ঠেকুয়াটা ভীষণ কিন্তু খেতে স্বাদ হয়। ওরা কিন্তু খুব সুন্দরভাবে আর অনেকগুলো, মানে অনেক কেজির ময়দার ঠেকুয়া বানায়। বিশেষত্ব বললাম না, কলা দেখো কে কত বড় কলার কাঁদি নিয়ে যেতে পারে। এখানে দেখো সবাই পুজোর জন্য, সূর্যদেবের জন্য ডালা সাজিয়ে বসেছিল। আর ওদের একটা বড় রিচুয়ালস এটা, মানে ওদের যে কতটা আনন্দ হচ্ছিল আজকে ওরাই সেটা জানে। তো আমাদেরও দেখে কিন্তু ভীষণই আনন্দ হচ্ছিল। আমার মতো এখানে কিন্তু অনেক ব্লগাররা বা অনেক ভিডিও ক্রিয়েটাররা এসেছিলো, আমি দেখছিলাম। তারাও কিন্তু এই পুরোটা, মানে ওরা ক্যাপচার করছিল, পুরোটা ভিডিওটা নিচ্ছিল কে কীভাবে পুজো করছে। তো আমিও কিন্তু ওদেরকে দেখে ভাবলাম দেখো ওরাও কিন্তু এসেছে আমার মতোই। যাই হোক, আজকে কিন্তু একমাত্র এসেছি তোমাদের জন্য, তোমাদেরকে এই পুজোয়, ছট পুজোয় গঙ্গার ঘাটটার দৃশ্যটা কতটাই অপূর্ব সুন্দর লাগে সেটাই কিন্তু দেখানোর জন্য। তো দেখো আস্তে আস্তে কিন্তু সব পূজার্থীরা সূর্যদেবের নামে পুজো করে, মানে গঙ্গাকে নিমন্ত্রণ করে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। কারণ ওদের আবার কিন্তু মানে কালকে ভোর বেরোতে হবে, মানে সূর্য উদয় হওয়ার আগে ওদের কিন্তু বেরোতে হবে। আর দেখো আস্তে আস্তে গঙ্গার ঘাট কিন্তু ফাঁকাই হয়ে যাচ্ছে। আর দেখো আমরা বিকেল নাগাদ এসেছিলাম, তখনও কিন্তু সূর্যদেব ছিল, এখন কিন্তু অস্ত চলে গেছে। তো আমি একটু ফাঁকা হয়েছে যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই কিন্তু এসে বসেছিলাম। আর আমি একটু ক্যামেরায় ফেসবুকের লাইভে ছিলাম, কারণ ফেসবুকের ফ্রেন্ডদেরও তো একটু দেখাতে হবে। আর মা দেখো গঙ্গার মানে গঙ্গা থেকে জল এনে আমাদের সবার মাথায় ছিটিয়ে দিল। এই একটুখানি আগেই কিন্তু গঙ্গার ঘাটটা কতটা ভিড় ছিল, আর এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেল। আর গঙ্গার ঘাটের সামনে এই দেখো মা কালীর মূর্তি আছে, যেটাও কিন্তু দর্শন করে প্রণাম জানিয়ে নিলাম। তো চলো, গঙ্গার ঘাটের দৃশ্য আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এ পাশে ছিল দেখো শিব মন্দির, মা কালীর মন্দিরের সাথে অবশ্যই শিব মন্দির থাকবে। তোমরা আমার কথাটা লক্ষ্য করে রেখো, যারা জানো না, মা তারার সাথে শিব কিন্তু অবশ্যই থাকে। তো দেখো এখানে আমাদের একজন পুরনো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, মানে বন্ধুকাম ভাই। আর এই গঙ্গার ঘাটের পাশে কিন্তু ছোট্ট মতো দোকান পাশারি বসেছিল, যেখান থেকে পাপানের জন্য কিন্তু এই দুটো নেওয়া হলো। তারপরে আমরা বাড়ি যাওয়ার পথে আমাদের ক্রিক পার্কে চলে এসেছিলাম। এখানে এসেই বিপত্তিটা ঘটলো, জানো তো। ক্রিক পার্কের ভেতরে যে সুন্দর দৃশ্য দেখাবো সেটা আর মানে উপায় ছিল না, কারণ আমার ফোনে একদমই লো ব্যাটারি ছিল, আমার ফোনটা কিন্তু সুইচড অফ হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি এইসব দৃশ্যগুলো। তো চলো, এই আমাদের হালিশহর ক্রিক পার্কে কারা কারা এসেছো অবশ্যই জানিও কিন্তু। তো প্রথমেই চলে গেলাম বাচ্চাদের সেকশনটা, যেখানে দোলনা ঠোলনা আছে। সেখানে পাপানকে নিয়ে একটু টাইম কাটাবো বলে, পাপানকে একটু দোলনায় চড়াবো বলে, তো পাপান প্রথমেই সিসতে বসে পড়লো। পাপানকে দেখো আমি আর সিসা চড়াচ্ছি, মানে আমি তো আর বুঝতে পারছি না, আমি
ওকে দোল দেওয়ার। পাপান দেখো এই মুগুলো কোনোভাবেই দিচ্ছিল না। আমি ভাবছিলাম ওগুলো নিয়ে ওর হাতটা ওখানে দিলেও ধরে থাকবে, আর কারণ বাই চান্স স্লিপ পড়ে গেলে অসুবিধা আছে। ও মুগুলো এক হাতে নিয়ে এক হাতে ধরবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও। জানি একটু লেট হলো দিতে, একটু কেন অনেকটাই, তবুও আশা করব ভালোবাসা দেবে। তো চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে ডায়েরি নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ওয়েট করো নতুন ভিডিওর জন্য। আবার কিন্তু নতুন ভিডিও ব্লগ আসছে, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আমার ইউটিউব শর্টগুলোও তোমাদেরকে দেখতে হবে, চোখ রাখতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।